দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কোথায় যাচ্ছি আর কী করতে যাচ্ছি। আর তারপরে দেখো আরও দুজন এসে পড়ে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, রিনা আর বর্ষা। তো আমরা 4 জন মিলেই যাচ্ছিলাম। কিন্তু বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা মাত্র ঘর থেকে, আমাদের ঘর থেকে। তো দেখো চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের আশ্রম। হ্যাঁ, তো এই মন্দিরটা নতুন করেছে, আগে থাকেনি। আর সামনে দেখো অনেক ফুল গাছ লাগিয়েছে অনেক রকমের। আর এই যে সোজা সোজা একটা মন্দির আছে, ওইটাও কিন্তু নতুন করেছে, আগে থাকেনি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আগে থেকেই ছিল মন্দিরটা। এখানে পূজা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কত লোক আজকে এখানে খাচ্ছে। আজকে হচ্ছে আমাদের গ্রামের নরনারায়ণ সেবা। তো আমাদের আশ্রমে বছরে কিন্তু 2-3 বার খাওয়ানো হয়, মানে 2-3 বার নরনারায়ণ সেবা করা হয়। তো প্রচুর লোক, প্রচুর মানে প্রচুর লোক খাওয়ানো হয়। অনেক জায়গা থেকে, অনেক দূর দূর জায়গা থেকে মানুষ খেতে আসে এখানে। তো আজকের দিনে যে যেখান থেকে পারে আসতে পারে, যতজন খুশি আসতে পারে, সবাইকে কিন্তু খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ কত মানুষ। আমাদের আসতে 2টা বেজে গেছে, 12টা 11টা থেকে খাওয়ানো হচ্ছে। তো তখন থেকে মানে প্রচুর লোক এসে পরে খেয়ে গেছে। এখনও দেখতে পাচ্ছ যে কত মানুষ খাচ্ছে। এখানে পূজা হচ্ছিল, আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ যে এদিকটাতে অনেকজন খাচ্ছে। আর খালি এখানটা জুড়ে নয়, মানে পুরো আশ্রমটা জুড়ে খাওয়ানো হয়। এই যে দেখতে পাচ্ছ পিছনে একটা ঘর আছে কতগুলো, ওটার পিছনে একটা বড় মাঠ আছে। তো ওইখান থেকে খাওয়ানো হয়। আমরা প্রত্যেক বছর ওইদিকেই খাই, কিন্তু এবছর দেখছি এখানেও বসে পড়েছে মানুষ। মানে এদিকে সামনেতে আগে খাওয়ানো হতো না, এখন দেখছি খাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কারণ সারা মাঠটাতে এত রোদ ছিল। আজকে কিন্তু প্রচুর রোদ দিয়েছিল। ওই জন্য আর কি ছাওয়া জায়গা দেখে পরে আমরা দাঁড়িয়েছিলাম। এটা দেখো, দেখতে পাচ্ছ একটা গাছ আছে। তো ওই জন্য আর কি ছাওয়া ছিল, ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম বসা খাবার জন্য। আর অনেকে খাচ্ছিল, ওই জন্য আমরা ওদের পিছনে দাঁড়িয়েছিলাম। এই দেখো বসে পড়েছি। তারপর এখন এই যে পাতা দিয়ে গেল, খিচুড়ি, তারপরে বাঁধাকপির ঝাল, আর দিয়েছিল পায়েস, বোঁদে, চাটনি। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছিলো। পায়েসটা কিন্তু খুব মিষ্টি। তারপরে বাইরে বেরিয়ে পরে আমরা কানের দেখছিলাম। তো কানের তো কিনতেই হবে, যেখানেই কানের দেখবো কানের কিনতেই হবে, একজোড়া হলেও কানের কিনতে হবে। তো বাইরে একটা ছোট্ট মতো মেলার মতো বসেছিল। তো বাচ্চাদের খেলনা, সাইড ব্যাগ, মেয়েদের জন্য আর কি। আর ছেলের জন্যে গাড়ি টাড়ি ওরকম খেলনা বসেছিল। আর এমনি 10 টাকা, 20 টাকা, 30 টাকায় দেখো হরেক মাল বসেছিল। হ্যাঁ, তারপর এই দেখো দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা। এদিকে আইসক্রিমের দোকান। হ্যাঁ, তারপরে অনেক কিছুই মানে ছোটোখাটো দোকান বসেছিল ওইদিকে। মানে সংসারের কিছু কিছু জিনিস, ঝুড়ি টুড়ি এগুলো বসেছিল। ছোটো মতো একটা মেলা বসেছিল। তো ওটা ঘুরে পরে এই দেখো আমি এটা কিনেছি। এটা কী বলো তো? এটা হচ্ছে মাথায় মাসাজ করার। মাথাটা কিন্তু খুব আরাম হয়, আর এগুলো আমি কিনেছি।